এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে বিহার ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও নিম্নচাপের টানে এবং মৌসুমী অক্ষরেখার জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে বুধবার বিকেলের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পরবর্তীতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মাসের শেষে আবারও একটি নতুন নিম্নচাপ আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে, আজকের সকালের আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি বলা হচ্ছে, বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, কখন আকাশ পরিষ্কার থাকবে, নতুন নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই বুধবার সকাল ভোর থেকেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে। আগের আপডেটে যেমন আমরা জানিয়েছিলাম উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতে উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত চলছে এবং উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের দিকেও বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে এবং উত্তরবঙ্গ লাগোয়া পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, বীরভূমের কিছু অংশ মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত হচ্ছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাতটা চলছে। তো এই বৃষ্টিপাত চলছে এবং বুধবার বিকেল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে, তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত কমতে থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। আর পাশাপাশি বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব, তবে তার আগে প্রথমে দেখে নেব বুধবার দিন আজকে সকালের আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তার জন্য আমরা সরাসরি সেই বুলেটিনটি দেখে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 16ই জুলাই বুধবার দিন সকালের বুলেটিন। কি বলা হচ্ছে, প্রথমে নিম্নচাপ নিয়ে কি বলা হচ্ছে সেই আপডেটটি দেখে নেব। আমরা নিম্নচাপের পেজটিতে চলে এসেছি। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বিহার এবং পার্শ্ববর্তী পূর্ব উত্তরপ্রদেশে। 16 তারিখ বুধবার দিন সকালের আপডেটে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটি আরও সরবে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে এবং সেটি দক্ষিণ পশ্চিম বিহার অতিক্রম করে পরবর্তীকালে পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবটা কিন্তু কমতে থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু তা সত্ত্বেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা এখনো পর্যন্ত অবস্থান করছে। তো মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে রাজস্থানের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের ওপর দিয়ে আমাদের এই দক্ষিণ পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের ওপরে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তো মৌসুমী অক্ষরেখার টানও রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। এই মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপের ফলেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এখনো পর্যন্ত প্রবেশ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যে কারণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে 16 তারিখ অর্থাৎ বুধবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তার মধ্যে আবার বলা হচ্ছে কিছু কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর 16ই জুলাই বুধবার দিন। এবং তারপর 19 তারিখ থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 19, 20, 21 শনি রবি সোম এই 3 দিন আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা সতর্কবার্তায় কি কি বলেছে সেটা এক ঝলক দেখে নেব। তো 16ই জুলাই অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বুধবার বিকেল সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। তবে উত্তরবঙ্গ, এদিকে মেঘালয়, আসাম, তার সঙ্গে অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলির পাশাপাশি উত্তর বাংলাদেশেও বুধবার দিন বিকেল সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর শুক্রবার 18 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে 2 বঙ্গে বৃষ্টিপাত কমে যাবে এমনটা আপডেট আছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হচ্ছে। তো 16ই জুলাই বুধবার দিন আজকে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই অংশে ভারী বৃষ্টিপাত চলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আরও বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ বুধবার বিকেল সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত চলছে। ওই মালদা লাগোয়া মুর্শিদাবাদের কিছু অংশ, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে এই বৃষ্টিপাত দুপুর বিকেল পর্যন্ত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং তারপর বিকেলের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। যে কারণে 17 তারিখ, 18 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার 2 দিনই কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। তবে বৃহস্পতিবার ভোরাতের দিকে উত্তরবঙ্গ সহ ওই উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি। শুক্রবার থেকে একদমই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে, আর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তবে বুধবার দিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। বিকেল সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে এমনটা আপডেট আছে এবং তারপর আবারও 19 তারিখ শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 19, 20, 21 শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। আমরা যখন এই ভিডিওটি করছি বুধবার সকালের দিকে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে কোন কোন এলাকায় দেখে নেব। মালদা, দক্ষিণ দিনাজপুরের মধ্যে সুজাপুর, মালদা, আদিনা, হাবিবপুর, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, তার সঙ্গে প্রতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, বেশ ভারী বৃষ্টিপাত চলছে। কালিয়াগঞ্জ, তার সঙ্গে রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, করণদিঘি, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদার মধ্যবর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। হরিশ্চন্দ্রপুরের দিকেও বৃষ্টিপাত চলছে। আর মালদা জেলা লাগোয়া মুর্শিদাবাদের কিছু অংশ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। ধুলিয়ান, ফারাক্কা, তার সঙ্গে জঙ্গিপুর, এদিকে লালগোলা, ভগবানগোলা বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা চলছে এবং এই মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর লাগোয়া বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও বেশ ভারী বৃষ্টিপাত চলছে। বজ্রবিদ্যুৎ সহ ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, সাইদপুর, বিরামপুর, তার সঙ্গে পাঁচবিবি, পাটনিতলা রয়েছে, আক্কেলপুর, আদমদিঘি, গোমস্তপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, রাজশাহী, রংপুর বিভাগে বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা থাকবে, উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতটা ছড়াবে, ইসলামপুরের দিকে থাকবে, কিষানগঞ্জের দিকে থাকবে, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে কলকাতার কলকাতার আশেপাশে, কলকাতা, তার সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, পাশাপাশি এদিকে মাসাত, তার সঙ্গে সিঙ্গুর, জগৎবল্লভপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়ার দিকে বৃষ্টিপাত চলছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, তবে উত্তর দিনাজপুর লাগোয়া দার্জিলিং এর দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, তার সঙ্গে সোনারপুর, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি এই অংশে ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের দিক থেকে এমনটা জানাচ্ছে অনলাইন সিস্টেম। পাশাপাশি এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুরেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকছে। মুড়ি, বোকারো, এদিকে পুরুলিয়া রয়েছে, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, তার সঙ্গে মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, কাশিয়ারি, বেলদা, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা, তার সঙ্গে রয়েছে দীঘা, মন্দারমণি, পুরো পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ হাওড়া, হুগলির কিছু অংশ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত কমে যাচ্ছে। আর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী আর এদিকে খুলনার কিছু অংশে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। আলমডাঙ্গা, ভেড়ামারা, লালপুর কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। ঢাকা, বরিশালের দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দুপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর বিকেলের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমে যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একদমই থেমে যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত থেমে যাবে। উত্তরবঙ্গও বুধবার বিকেল হতে হতে বৃষ্টিপাত থেমে যাবে। তারপর আবারও 17 তারিখ বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, এদিকে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রংপুর বিভাগ আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,
পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ বৃহস্পতিবার 17 তারিখ ভোরাতে বৃষ্টিপাত থাকবে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকবে। হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। মোটের উপর দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও পরিষ্কার থাকবে এবং বেলা হতে হতে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ আস্তে আস্তে একদমই পরিষ্কার হয়ে যাবে। রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, বৃষ্টিপাত একদমই থাকবে না। উত্তরবঙ্গ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু থাকলেও সেটা বৃহস্পতিবার সকাল হতে হতে কমে যাবে এবং পাশাপাশি বৃহস্পতিবার একদমই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ পুরো পরিষ্কার থাকছে এমনটা দেখতে পাচ্ছি। এবং তারপর শুক্রবার দিন সকালের দিকে আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসামের দিকে বৃষ্টিপাত থাকবে। শুক্রবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা হওয়ার পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। দিয়ে দুপুরের পর থেকে বিকেলের দিকে আবার একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে দক্ষিণবঙ্গের ওই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। মোটের ওপর বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন কিন্তু পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ। শনিবার দিনের পর থেকে আবহাওয়াতে আবারও বদল হতে থাকবে। শনিবার দিনের পর রবিবার অর্থাৎ 20 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর। 20 তারিখ রবিবার দিন, পাশাপাশি 21 তারিখ সোমবার দিন, এই সময়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলা, পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও 20 তারিখের পর থেকে 21 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। 21 তারিখ, 22 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ থেকে আবহাওয়াতে বদল হতে থাকবে। 23 তারিখের পর থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হালকা মাঝারি। 24 তারিখ থেকে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে 24 তারিখের পর 25 তারিখ থেকে আবার একটি নিম্নচাপ প্রবেশ করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। যে কারণে 25 তারিখের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণ বাংলাদেশের দিকে থাকবে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও 25 তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ, 26 তারিখ এই সময় নতুন একটি নিম্নচাপ আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে মাসের শেষের দিকে আবারও নিম্নচাপ আসার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ, 27 তারিখের দিকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। পুরো নিম্নচাপটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে আবারও এগিয়ে যাবে, যার ফলে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই সময়ে বৃষ্টিপাত থাকবে। টানা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। 28 তারিখের পর থেকে আস্তে আস্তে নিম্নচাপের প্রভাব কমতে থাকবে। 29 তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কমে যাবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। বুধবার দিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবারও 19 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং মাসের শেষের দিকে আবারও একটি নতুন নিম্নচাপ আসবে, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।